사
আই যদি ভয় করি একখান তার হার তুমিও হবে কাজ মহারাজ পরীক্ষা প্রার্থনীয় তুমি কি কারা কাল থেকে বর্ষারা বন্ধ নাম যেন পণ্ডিতের উদয় এমন ভোট ইলেকশন ভোট ওষুধের দাম বাড়া সেই নিয়ে মানুষ খাবাই প্রতি বল আরে আমরা ভারী তাতে বল কি আরে দুর্নীতি না করলে আমরা খাবারটা আর যত বইপত্র রয়েছে রাখছি এই ধরো ভূগোল বিজ্ঞান ইতিহাস সব করে হলো আর যদি এই কাজে কেউ বাধা দিতে চায় খোলা তাতেও যদি হাসতে হয় মহারাজ কোন চিন্তা নাই কয়েকখান পেটো সেই দেব না বসা দিকে যেমন স্বরের মতো চেহারা মাথাটাও তার বুদ্ধি করে সারতে হবে সব কাজটা বোঝাতে হবে যত বেশি পড়ে অত বেশি জানে কত নমস্কার আমি দুঃখ হরক ব্যাপার এখানকার সংসদ মহাশয় আমাকে পাঠিয়ে ও আচ্ছা 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 হ্যাঁ আসুন আসুন দুঃখ কথাটা দুঃখ কথাটা শুনলে ওই মানুষের দুঃখে আমার বুকের বাঁধি থেকে আমার যেন উঁচুর দিয়ে ও তাহলে আপনাকে ব্যাপারই বাবু বলি না ওই ব্যাপারের শব্দটার মধ্যেও কেমন যেন একটা ওই ব্যবসা বন্ধ হয় সেটা আমরা আমাদের ইমেজের সঙ্গে খুব একটা যায় এই তাহলে প্রথম থেকেই আপনার নামটা গোলমাল হ্যাঁ গন্ডগোল হয়ে গেছিল কিন্তু আমি সেটাকে পুরোপুরি সমাধান করে ফেলেছি সেটা কিভাবে দেখুন ম্যাডাম আমরা হলাম জনসেবক আর জনসেবক মানেই তো জননেতা আর জননেতা মানেই হলো নেতাজি তাই লোকেই আমার নাম দিয়েছিলেন নেতাজি ও তাহলে তো আপনি স্বাধীনতা সংগ্রামী ছেলে কিন্তু রসিক বটে যাক যে কারণে আমার এখানে আসে আমি এসেছি বিপাশাকে অভিনন্দন জানাই ও আচ্ছা 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 হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই এই কথা আরে তবে না আগে একজন কাউকে পাঠান আমার ফোনটা একটা ভিডিও করে আবার আমি যখন স্টার্ট করবো তখন শুরু করবো কেমন আচ্ছা আপনারা সাজিয়ে
অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের এলাকার মেয়ে বিপাশা দাস এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সারা রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে, যা অত্যন্ত গর্বের ব্যাপার। এত ছোট গ্রাম থেকে এত ভালো রেজাল্ট ভাবা যায় না। তাই বিপাশাকে আমরা আমাদের পার্টির তরফ থেকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানাই। আর একটু বিপাশার এই দারুণ রেজাল্টের উপহার আগামী দিনে বিপাশার পড়াশোনার খরচ থেকে আমাদের পার্টি বিপাশাকে নগদ 50,000 টাকা পুরস্কার দেবে। এই পুরস্কার আগামী নববর্ষের দিন মাননীয় সংসদ মহাশয় নিজে হাতে বিপাশার হাতে তুলে দেন। বিপাশা তো সাধারণ ছাত্রী না, বিপাশা হলো আমাদের গর্ব, আমাদের রাজ্যের গর্ব, আমাদের দেশের গর্ব, বলতে গেলে আমাদের সবার গর্ব। নমস্কার। আপনি একবার একটু দেখেন লাইটটা একটু বলে বলো। দাদা আপনি বসুন। হ্যাঁ বসুন। দাদা দাদা তুমিও বসুন। বসুন। আচ্ছা বিপাশা, আচ্ছা আমরা তোমাকে অভিনন্দন জানালাম, তুমি খুশি নও কেন? না তোমার মুখটা যেন একটু গোমড়া। না না, আসলে শুধু ওই ফুল দিয়ে সম্বোধনা দিলেন তো, তাই তো আমরা আর কি। এই শুধু ভুল কেন? এই যে নগদ 50,000 টাকা দেবে বললাম যে, ওটা তো আশা না আচারে এই বিশ্বাস। নো হ্যাঁ আজকাল তো এসব খ্যাপা কুকুরগুলোকে নিয়ে বেশি ভয়। মানে মানে এরা তো শুধুমাত্র নিজেরা খেপে না, কামড়ে কামড়ে সবাইকে খেপিয়ে দেবে। ম্যাডাম রাগ করলেন নাকি? আরে মজা করছিলাম, মজা। বিপাশার রেজাল্টের জন্য আমাদেরও খানিকটা অবদান আছে। এরকম না তেমন কিছু না, কিন্তু তবু যেমন এই ধরুন বই দেওয়া, খাতা দেওয়া, তারপর ফ্রিতে রান্নার গ্যাস দেওয়া, তারপর ওর বাবাকে একটা ছোট ছোট কাজ দিয়ে দেওয়া, মানে ওদের সংসারটা চালিয়ে দেওয়া। বুঝলে বিপাশা? দেখো আমরা যখন তোমার পাশে ছিলাম, আছি, থাকবো, সেরকম তোমারও উচিত আমাদের পাশে। মাথা থেকে রাজনীতিটা করবে না। এত উত্তেজিত হচ্ছেন কেন? দেখুন আমি কিন্তু এখানে ওকে আমাদের পার্টিতে জয়েন করাবো বলে আসছি। বাহ বাহ, এত রাগ কেন ম্যাডাম? জানেন তো সুন্দরী মেয়েদের রাগ দেখে না আমার আবার একটা গানের কথা মনে পড়ে। রাগছে তোমার মিষ্টি, রাগছে তোমার মিষ্টি। আপনি কিন্তু বারবার কিন্তু অসম্মান করছেন। আরে অসম্মান কোথায়? আমি তো রবীন্দ্রসঙ্গীত গাই। রবীন্দ্রসঙ্গীত? হ্যাঁ। কোনটা? কেন এই গানটা? হ্যাঁ, আরে আমরা প্রতি বছর রবীন্দ্র জয়ন্তীতে বাজাচ্ছি, আমরা জানো না? দেখুন আপনার সাথে রবীন্দ্রনাথ নিয়ে আলোচনা করার কোনো ইচ্ছে আমাদের নেই। তাই ঠিক কি কারণে এসেছেন সেটা বললে ভালো হয়। অভিনন্দন জানাই। হ্যাঁ অবশ্যই পাশে থাকার দাবি। সামান্য, খুবই সামান্য। দেখো বিপাশা, তোমার এই রেজাল্টের জন্য কিন্তু আমরা খুব খুশি হয়েছি, ভীষণ খুশি হয়েছি। কিন্তু তুমি আজ যে সকল কথাগুলো সাংবাদিকদের সামনে বলেছ, তাতে কিন্তু আমরা মোটেই খুশি হই। তুমি নিজেই ভেবে দেখো। হ্যাঁ বলেছো, ভুল বলেছো। এই দেশ তোমার দেশ নয়, তুমি বলো নি? এই দেশকে হিংসার দেশ, বেকারির দেশ, দুর্নীতির দেশ, তুমি বলো নি? অন্যায় নয়। কোনো অন্যায় কথা বলেনি। আপনি চুপ করো, আপনার সাথে
পাচ্ছে না। কেন কেন চুপ করবে? ও কোন ভুল কথা বলেছে? এদেশে বেকারি নেই, এদেশে দুর্নীতি হয় না, এদেশে ধর্ম নিয়ে হানাহানি করে মানুষ মারা যায় না। এই সত্যি কথাগুলো শিব দ্বারা সোজা করে যদি ও বলে থাকে, তাহলে আপনার কেন গায়ে লাগছে সেটাই তো বুঝতে পারছি না। আর উত্তর আমি আপনাকে দেবো না। এই শুনুন, আমি কোনো ভুল কিছু করিনি। আর বলেছো বলেছো সারা দিনের পর দিন আমার থেকে এটা নিচ্ছ সেটা নিচ্ছ, এখন দেশ ফোটাচ্ছ না, দেশ ফোটাচ্ছ। রামকৃষ্ণের দেশ, বিবেকানন্দের দেশ, রবীন্দ্রনাথের দেশ। শোনো, রবীন্দ্রনাথ আমরাও করি, নাচ করি, গান করি, প্রবাদ ফেরি করি, সারা আমাদের রবীন্দ্রনাথ শেখাচ্ছে। কেন? কিছু খাতার কিছু খাতা দিয়েছেন বলে আমাদের মাথা কিনে নিয়েছেন নাকি? তোমাদের সোজা কথা সোজা ভাবে বলে দিচ্ছি। তার সাংবাদিক ডেকে স্নো পাউডার লিপস্টিক মেরে মাইক টুকে বলে দেবেন যে তুমি যা বলেছো সব ভুল বলেছো, দেশ বিরোধী কথা বলেছো, বুঝেছো? বলবো না। তাই না? এত তেজ। বিপদে পড়ে যাবে না? আপনি কি ওকে শাসাচ্ছেন নাকি? ওরা না ভাই, কেন? কি করবেন কি আপনি? ওই 50,000 টাকাটা দেবেন না তো? লাগবে না আপনাদের টাকা। আপনাদের গলা ছাড়াও আমি পড়াশোনা করতে পারবো। বেশ, কিন্তু ভেবে দেখো মেয়ে, তুমি এই দেশেই থাকবে, দেশেরটা খাবে, দেশেরটা পড়বে, আর সেই দেশেরই বদনাম করে বেড়াবে। দেশবাসী মেনে নেবে? ও দেশের বড় বার্তা করে। হ্যাঁ বলেছে, হ্যাঁ বলেছে। দেখপাচ্ছি দেখপাচ্ছি আপনি গান বলেছেন। ওরা তো পয়সা দিয়ে কেন আপনার পার্টির লোক। পার্টির লোক, লোক, তারা দেশে থাকে না, তারা দেশবাসী নয়। এই মেয়ে শোনো, তুমি আমাদের পার্টিকে বদনাম করে বেড়াবে, আর পার্টির ছেলেরা তোমাকে পুজো করবে, সেটা তো হয় না। এই, আপনি কি ওকে ভয় দেখাচ্ছেন নাকি? না, যেতে হবে না। ভয় আমি দেখাচ্ছি। কিন্তু অবশ্যই সাবধান করছি। কি জানেন তো, পার্টির সব ছেলেরা তো আর সবসময় আমাদের কন্ট্রোলে থাকে না। কে কখন কোথায় নেশার করে কেন? কি করবেন কি আপনি? খুন করবেন নাকি? খুন করতে যাবো কেন? সে তো অনেক টাকা। কিন্তু জানো না, সমাজ বলে একটা কথা আছে। সমাজ তোমার এইসব বেরেল্লা পড়া সহ্য করবে না। মানে কি বলতে হ্যাঁ, চান? জানি। এই নাটকের নাম করে এই অনাথ মাটার সঙ্গে রাস্তায় রাস্তায় কষ্টি নষ্টি করছো, পীড়িত করে বেড়াচ্ছ, প্রেম করছো, আর ভাবছো আমরা চোখ বন্ধ করে বসে আছি। মানে? হ্যাঁ, এই অনাথটা এর সঙ্গে কোনো ধর্মের ঠিক নেই, জন্মের ঠিক নেই। আর তুমি তুমি একটা হিন্দু বাড়ির মেয়ে হয়ে এর সঙ্গে ঘুরবে? ও হিন্দু, ওর নাম সুরজিৎ। ওই হিন্দু নাম লেখা নিলে কেউ হিন্দু হয় না। পোশাক দেখলে আমরা চিনতে পেরে যাই। এই শুনুন, আমি কার সাথে থাকবো, ফিরবো, ঘুরবো, সেটা আপনি কে? আমরা সমাজ, আমরা সমাজের সব। আমি মনে নাই সমাজ। তুমি ভেবো না যে তুমি দুটো বেশি নাম্বার পেয়েছো বলে যা কিছু করার অধিকার আমরা তোমায় দিয়েছি। আপনি অধিকার আমাকে। আমরা দেশ ভক্ত আমরা, তাই কোনো দেশ বিরোধী কাজ আমরা হতে দেবো না। আমাদের বিরুদ্ধে আপনারা আর আপনি, এই লোকটা, আপনি হলেন এই দেশ বিরোধী দলের পান্ডা। সালা নাটকের নাম করে এখানে মানুষ ঠেকানো হচ্ছে না, বুঝি না। বেশ বেশ করি। নাটকের বোঝেন কি আপনি? হ্যাঁ? শালা শালা গন্ড মূর্খ। ফাটিয়ে দেবো শুয়োরের বাচ্চা। তারাকে একটা মাঝে কথা বললে সালা হারামির বাচ্চা, সালা ভীষণ না, বল কি করি, বল কি করি, বল। চল চল চল, সালা এই চল, সালা একদম নিয়ে খাচ্ছিস তো, চল চল, সালা বলতে না, দেবো দেবো, ওরা না
তোমাকে সাংবাদিকদেরকে বলতে হবে যে তুমি যা বলেছো সব ভুল বলেছো। দেশ নিয়ে যে কথা বলেছো, দেশ বিরোধী কথা বলেছো, বুঝেছো?